আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন আম্মা বা'দ ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলাল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নাবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, আপনারা দেখছেন মাদানী চ্যানেলের ধারাবাহিক অনুষ্ঠান হাদিস থেকে দৃষ্টান্ত। আজকেও আমরা নতুন একটি বিষয় নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ তাআলা। আলোচনা শুরু করার পূর্বে ভালো ভালো নিয়ত করে নেই। আমরা আল্লাহ ও তার রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লামের সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে ইনশাআল্লাহ তাআলা এই প্রোগ্রাম দেখব, যা শিখব ইনশাআল্লাহ তাআলা তার উপর আমি নিয়ত করছি আমি নিজেও আমল করার, এবং আপনারা যারা দেখছেন আপনারাও নিয়ত করে নিন যে ইনশাআল্লাহ তাআলা আমল করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা শুরুতেই দুরুদে পাকের ফজিলত শ্রবণ করে এবং দুরুদে পাক পাঠ করে তারপর ইনশাআল্লাহ তাআলা সামনের দিকে অগ্রসর হই। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করার অসংখ্য অগণিত ফজিলত ও বরকত রয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যে ব্যক্তি আমার উপর দৈনিক 100 বার দুরুদে পাক পাঠ করবে, ওই ব্যক্তি জাহান্নাম এবং মুনাফিকি থেকে অর্থাৎ নিফাক থেকে সে মুক্ত। আমাদের চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের দৈনন্দিন জীবনে অনেক সময় ব্যয় হয়ে যায়। আমরা চাইলেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম এর উপর দুরুদে পাক পাঠ করে আমাদের নিজেদের সময়কে মূল্যবান করতে পারি এবং সওয়াব অর্জন করতে পারি এবং নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রিয় উম্মত হতে পারি। চলুন একবার আমরা দুরুদে পাক পাঠ করে নেই। সাল্লাল্লাহু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আজকে যেই বিষয়টি নিয়েছি সেই বিষয়টি শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি। আজকের বিষয় হচ্ছে হাদিসের উপমায় পিতার মর্যাদা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, হাদিসের আলোকে আজকে আমরা শ্রবণ করব নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবাকে অর্থাৎ পিতাকে কেমন মর্যাদা দিয়েছেন। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা জানি এই পৃথিবীতে বাবা মার সম্পর্কটা হচ্ছে স্বার্থহীন সম্পর্ক। এটাতে কোনো স্বার্থ থাকে না। আপনাকে আমাকে বাবা মা ভালোবাসেন কোনো স্বার্থ ছাড়া। বাবা হচ্ছেন একজন সন্তানের জন্য অনেক বড় নিয়ামত। বাবা যে নিজে রৌদ্রে থাকে সন্তানকে ছায়ার নিচে রাখে, নিজে কষ্টে থাকে কিন্তু সন্তানকে সুখে শান্তিতে রাখতে চায়। যখন ঈদের সময় আসে, কোন অনুষ্ঠান আসে, তখন বাবা নিজে কষ্ট করে নিজে পুরাতন কাপড় পরিধান করে কিন্তু সন্তানকে নতুন পোশাক পরিধান করায়। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম বাবার মর্যাদা এভাবে উপমা দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন। একটি হাদিসে পাকে এসেছে, রেদা উর রব্বি ফি রেদা ইল ওয়ালিদ ও সাখাতুর রব্বি ফি সাখাতিল ওয়ালিদ। অর্থাৎ বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি এবং বাবার অসন্তুষ্টিতে আল্লাহ পাকের অসন্তুষ্টি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, এটা কত বড় একটা মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে আল্লাহ পাকের সন্তুষ্টি লুকায়িত বাবার সন্তুষ্টির মধ্যে, আল্লাহ পাকের অসন্তুষ্টি বাবার অসন্তুষ্টির মধ্যে। যদি কেউ দেখতে চায় যে আমার রব আমার প্রতি সন্তুষ্ট কিনা, সে যেন তার বাবাকে দেখে যে তার বাবা তার প্রতি সন্তুষ্ট কিনা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমাদের যাদের বাবা বেঁচে আছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা মা বাবার নেক হায়াতের জন্য দোয়া করি। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদের বাবা মাকে সুদীর্ঘ সুস্বাস্থ্য নেক হায়াত দান করে, এবং যাদের মা বাবা নেই
আমাদের উচিত মা বাবার জন্য বেশি বেশি সালে সওয়াব করা এবং তাদের জন্য বেশি বেশি দোয়া করা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, কোরআন ও হাদিসের মা বাবা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বিভিন্ন আয়াতে কারিমায় এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে মুবারাকায় ফজিলত ইরশাদ করেছেন। আমরা একটি ঘটনা শ্রবণ করি। নবী পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন সন্তান আসলেন। সন্তান এসে তার বাবা সম্পর্কে অভিযোগ করলেন। সন্তান বলল যে আমার বাবা আমার মাল নিতে চায়, আমার সম্পদ নিতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে সন্তান বাবার বিরুদ্ধে অভিযোগ করলেন যে আমার বাবা আমার কাছ থেকে সম্পদ নিতে চায়, মাল নিতে চায়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সন্তানকে বললেন যে তুমি তোমার বাবাকে ডেকে নিয়ে আসো। যখন বাবাকে আনা হলো, বাবা উত্তর দিলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে একটু জিজ্ঞেস করুন যে আমি এই সম্পদ নিয়ে, এই মাল নিয়ে কি করি। তখন উনি বললেন যে আমি এই সম্পদ নিয়ে গরিবদেরকে সাহায্য করি, আত্মীয় স্বজন যারা আছেন তাদেরকে আমি এগুলো দিয়ে থাকি, যারা গরিব অসহায় তাদেরকে দান সৎকার করি। যখন এই কথা বললেন তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু সালামের মাধ্যমে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ওহী পাঠালেন যে এই পিতা কিছু কবিতা মনের আঙ্গিনায় লিখেছেন যা তিনি এখন পর্যন্ত মুখ দিয়ে উচ্চারণ করেননি। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাকে বলুন যেন এই পিতা এই কবিতাগুলো সবার সামনে উপস্থাপন করে এবং বলে। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েবের খবর দিয়ে যখন বললেন, তুমি যেই কবিতা আবৃত করেছ নিজের মুখেও আনোনি, তুমি এই কবিতাগুলো আমাদেরকে একটু শোনাও। যার বাংলা অনুবাদ হচ্ছে, আমি তোমাকে খাদ্য পৌঁছিয়েছি যখন থেকে তুমি জন্ম নিয়েছ, তোমার ভার বহন করেছি যখন তুমি ছোট ছিলে, আমার উপার্জন থেকে তুমি পরিতৃপ্ত হতে, যখন তুমি অসুস্থ পেরেশান হতে তখন আমি তোমার এই পেরেশানি দূর করার জন্য চেষ্টা করতাম, এবং তোমার এই অসুস্থ থাকার কারণে আমি সারা রাত জেগে থাকতাম। আমার অন্তরে তোমার মরণের ভয় হতো, যদিও আমি জানতাম যে প্রত্যেকটা প্রাণীকেই ইন্তিকাল করতে হবে, তারপরও তোমার মরণের ভয় আমার অন্তরে থাকতো। ওই বাবা এভাবে বলতে লাগলেন। তারপর বাবা বললেন যে তোমার যখন অসুখ হতো এটা মনে হতো যে তোমার অসুখ নয়, এটা যেন আমারই অসুখ হয়েছে। আমি অস্থির হয়ে যেতাম যে তুমি কখন সুস্থ হবে। আমি তোমাকে এমন ভাবে লালন পালন করেছি, যখন তুমি বড় হয়েছ এবং সেই পর্যায়ে পৌঁছেছ যে আমার আশা লেগেছিল যে এখন তুমি আমার কাছে আসবে, তখন তুমি আমার প্রতিদান কঠোরতা ও কটু কথা দিয়ে দিয়েছ। হাই, যখন তুমি বাবা হওয়ার অধিকারের খেয়াল রাখনি, তখন এমন আচরণ করতে পারতে যখন এক প্রতিবেশী অন্য প্রতিবেশীর সাথে করে। অন্তত আমার এতটুকু খেয়াল রাখতে। সেই দুঃখী বাবা যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই কবিতাগুলো শোনালেন, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হতে লাগলেন এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই যুবকের কলার ধরে বললেন, যাও, তুমি আর তোমার মাল সব তোমার বাবার। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাবা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। আমরা সাধারণত মায়ের মর্যাদা শুনেছি এবং এটা অবশ্যই মা যার কোনো তুলনা হয় না, মা মাই। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী রাদিয়াল্লাহু তাআলা এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি সবচেয়ে ভালো ব্যবহার কার সাথে করব? তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমার মা। তারপর জিজ্ঞেস করলেন, তারপর? বলো তারপর তোমার মা। তারপর বললেন, তারপর? বলো তোমার মা। চতুর্থবার জিজ্ঞেস করলেন, তখন বলেছেন যে তোমার বাবা। উলামায়ে কেরামগণ বলেন যে মায়ের কথা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনবার এজন্য ইরশাদ করেছেন যে মায়ের ইহসান সন্তানের প্রতি তিনটা সময়। একটা হচ্ছে মা
সন্তানকে 9 মাস গর্ভে ধারণ করেছেন। সন্তানের জন্য নিজের জীবনকে রিস্কে ফেলেছেন, নিজের জীবনকে মৃত্যুর সাথে পাঞ্জা নিয়ে সন্তান এই দুনিয়ার আসার মাধ্যম হচ্ছে মা। আরেকটি হচ্ছে সন্তানকে লালন পালন করেন মা। এই 3টি কারণে মায়ের মর্যাদা বেশি। বাবার মর্যাদাও কোরআন ও হাদিসে অনেক এসেছে। ওলামায়ে কেরামগণ বলেন, বাবা এবং মা, মায়ের খিদমত বেশি করতে হবে এবং বাবার সম্মান বেশি করতে হবে। বাবা হচ্ছেন মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। হাদিসে পাকে এসেছে, সব গুনাহের শাস্তি আল্লাহ পাক চাইলে কিয়ামতের জন্য উঠিয়ে রাখেন, কিন্তু মা বাবার নাফরমানির জীবদ্দশায় দুনিয়াতেও দেন। অর্থাৎ মা বাবার নাফরমানির শাস্তি আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেও দিয়ে থাকেন। মা বাবার সাথে যখন বেয়াদবি করে তখন অনেক সময় দেখা যায় যে দুনিয়াতে সন্তান লাঞ্ছিত এবং অপদস্থ হয় এবং আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত ওই সন্তানের পক্ষ থেকে উঠে যায়। মা বাবার বদদোয়া যে সন্তানের জন্য লাগে ওই সন্তান ধ্বংস হয়ে যায়। মা বাবা হচ্ছে মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে অনেক বড় নিয়ামত। কিন্তু দুঃখের সহিত বলতে হচ্ছে যে আজকাল মা বাবার সাথে সন্তানের আচরণ দিন দিন কেমন খারাপের দিকে চলে যাচ্ছে। বাবা এখন ভয় করে সন্তানের সাথে কথা বলতে, যে এমন তো নয় যে আমার কথা দ্বারা আমার সন্তান কষ্ট পাবে, আমার কষ্ট পাওয়ার পর আমার সাথে খারাপ আচরণ করবে, আমাকে ঘর থেকে বের করে দিবে। মাদানী ছিল দর্শক শ্রোতা, এমনও সন্তান আজকাল দেখা যায় যে মা বাবার সাথে উঁচু আওয়াজে কথা বলে, এমনকি নাউজুবিল্লাহি মিন যালিক বাবার এবং মায়ের উপর হাতও উঠায়, এমন সন্তানও দেখা যায়। সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখা যায় যে বাবার গায়ে হাত উঠিয়েছে সন্তান, মায়ের গায়ে হাত উঠিয়েছে সন্তান। আল্লাহর পানা, এগুলো মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সরাসরি ধ্বংসের জন্য তারা আহ্বান করছে, যে আমাদেরকে ধ্বংস করুক। বাবা মাকে কষ্ট দেওয়া মানে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ধ্বংস চাওয়া। কারণ মা বাবা এমন সত্তা যে সম্পর্কে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা, যে সন্তান তোমরা তোমার মা বাবার জন্য দোয়া করো। কুরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন দোয়া শিখাচ্ছেন যে বাবা মার জন্য কিভাবে সন্তান দোয়া করবে। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা কি আমাদের মা বাবার সাথে কেমন আচরণ করি? যদি মা বাবা বেঁচে থাকে তাহলে আজই আমরা বাবার কাছে মার কাছে গিয়ে যদি কষ্ট দিয়ে থাকি ক্ষমা চেয়ে নেই মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। কারণ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন যে বাবার সন্তুষ্টিতে আল্লাহর সন্তুষ্টি, বাবার অসন্তুষ্টিতে আল্লাহর অসন্তুষ্টি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, আমরা যদি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুমের দিকে দেখি যে আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, যে তোমরা তোমাদের মা বাবার কৃতজ্ঞতা জ্ঞাপন করো। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন বিভিন্ন জায়গায় মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতের সাথে মা বাবার খিদমতের কথাও কুরআনুল কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, যেন আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের ইবাদতও করি এবং মা বাবার খিদমতও করি। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, একটি সুন্দর ঘটনা আমরা শ্রবণ করি যে বাবার খিদমত করার কারণে, মায়ের খিদমত করার কারণে যেই বরকত হয় দুনিয়াতে। চলুন আমরা একটি ঘটনা শ্রবণ করি। একজন বাবার 4 জন সন্তান ছিল। 4 জনের মধ্যে একজন সন্তান যে খুব বুদ্ধিমান ছিল, ওই সন্তান তার ভাইদেরকে বলল যে তোমরা যদি বাবার খিদমত করো, বাবার খিদমত করা তো অনেক বড় নিয়ামত, তোমরা যদি বাবার খিদমত করো তাহলে তোমরা এই নিয়ামতের কারণে দুনিয়ার যে সম্পদ, বাবার যে সম্পদ, এই সম্পদ পাবে না।
হয়তোবা তোমরা বাবার খিদমতকে নিয়ে নাও অথবা তোমরা সম্পদ নাও। তখন যে সন্তানরা ছিল তখন তারা চিন্তা করলো যে আমরা তাহলে বাবার সম্পদের গুলোকেই নেই। সম্পদ কে না চায়, টাকা কে না চায়, সবাই চায়। তারা সম্পদ নিল, কিন্তু ওই ছেলে সে বাবার খেদমতকে নিল। বাবার খেদমত করতে করতে যখন বাবা ইন্তিকাল করলো, ইন্তিকালের পর তখন তার কাছে কোনো সম্পদ নেই, কারণ সে ওয়াদা করেছিল সে কি নিবে না, বাবার সম্পদ নিবে না, সে বাবার খেদমত করবে। সুবহানাল্লাহ, বাবার খেদমত করবে, সে বাবার খেদমত করেছে। যখন বাবার ইন্তিকাল হয়েছে তখন সে তার কাছে কোনো কিছু নেই, সে বাবার সম্পদ নেয়নি। বাকি যে 3 ভাই ছিল তারা ওই সম্পদ নিয়েছে। একদিন রাত্রে সে স্বপ্ন দেখলো যে একজন ব্যক্তি স্বপ্ন বলছে যে অমুক জায়গায় 100টি সোনার মুদ্রা আছে, তুমি ওই স্বর্ণের মুদ্রাগুলো নিয়ে আসো। তখন এই ব্যক্তি বলল যে এগুলোতে কি বরকত আছে? তখন বললো যে না, বরকত নেই। তখন বললো এগুলো আমার প্রয়োজন নেই। তারপর স্ত্রীকে যখন ঘটনা বললো, তো স্ত্রী বলল যে তুমি তো এমনিতেই গরিব, তুমি এইগুলো নিয়ে নিতে তাহলে তো আমরা কিছুদিন ভালোভাবে চলতে পারতাম। তখন স্বামী উত্তর দিল যে না, যে জিনিসের মধ্যে বরকত নেই আমি এই জিনিস নিব না। আল্লাহু আকবার। তার পরের দিন সে স্বপ্ন দেখলো যে অমুক জায়গায় 10টি আশরাফি আছে, তুমি সেগুলোকে নিয়ে নাও। তখন সে বললো এগুলোতে কি বরকত আছে? বললো যে না, এগুলোতে বরকত নেই। তখন সে বললো যেগুলোতে বরকত নেই ওগুলো আমি নিব না। পরের দিন যখন স্ত্রীকে সে এই ঘটনা বললো, স্ত্রী বললো যে তুমি এটা কি করলে? 100 থেকে 10-এ এসেছে, অন্তত পক্ষে 10 তো নিয়ে নিতে। তখন স্বামী উত্তর দিল যে না, যে জিনিসে বরকত নেই ওই জিনিস আমি নিব না। পরের দিন তৃতীয় রাতে যখন সে ঘুমালো তখন দেখলো যে একজন ব্যক্তি বলল যে অমুক জায়গায় 1টি দিনার আছে, সেটি তুমি নিয়ে নাও। সে জিজ্ঞেস করলো এতে কি বরকত আছে? তখন বললো হ্যাঁ বরকত আছে। বললো যাক, যেহেতু বরকত আছে তাহলে আমি এটা নিব। পরে সে ওই 1 দিনার নিয়ে আসছে। নিয়ে আসার পর সে এই দিনার দিয়ে বাজারে গেল। বাজারে গিয়ে সে চিন্তা করলো যে পরিবারের জন্য মাছ নেই, অন্তত পক্ষে একবেলা তারা ভালোভাবে পেট ভরে খাবার খাক। মাছ যখন কাটতে দিল তার স্ত্রীকে, তখন মাছের পেট থেকে 2টি মুক্তা বের হলো। ওই মুক্তাগুলো সে রেখে দিল। ওই দিনই বাদশাহ আদেশ জারি করলে যে আমার এই রঙের এবং এই ডিজাইনের মুক্তা চাই। বাদশাহের প্রতিনিধিরা শহরের সমস্ত জুয়েলার্সের দোকানগুলো খুঁজলো, খোঁজার পর কোথাও পাচ্ছিল না। তখন তারা খবর পেল যে অমুক জায়গায় অমুকের কাছে এমন 2টি হীরা আছে যেগুলো অন্যদের কাছে নেই। তখন তারা ওই লোকের কাছে গেল। যখন ওই লোক এটা দেখালো, দেখানোর পর বাদশাহ বলল হ্যাঁ এটাই আমার চাই। তখন বাদশাহ বলল যে সে কি চায়? ওই লোক বলল যে আমি গাদার উপর করে আমি 30 বস্তা স্বর্ণ চাই। তখন তারা ওই গাদার উপর 30 বস্তা স্বর্ণ দিয়ে তাকে দিয়ে দিল। একটি মুক্তা, একটি মুক্তা যেটার মধ্যে বরকত ছিল, যার বিনিময়ে সে 30 বস্তা স্বর্ণ পেয়েছে, এবং তার কাছে আরেকটি রয়েছে। এখন ওই বাদশাহ এই একটা নিয়ে যখন যে উদ্দেশ্যে নিয়েছে ওই কাজের জন্য গেল, ওই তখন ওই লোক বললো যে না, তুমি একটা দিয়ে হবে না, আরেকটা লাগবে। বাদশাহ বলল যে ওইটা যার কাছে আছে, মানে আমার আরেকটা প্রয়োজন, আরেকটা তুমি খুঁজে নিয়ে আসো, তোমরা খুঁজে নিয়ে আসো। বাদশার প্রতিনিধিরা যখন আবারও গেল খুঁজতে, খোঁজার পর অন্য কোথাও পেল না। ওই লোকের কাছে যখন গেল তখন বললো যে এখন আমাকে ডাবল দিতে হবে। তারপর তাকে 60টি বস্তা স্বর্ণ গাদার উপর বোঝাই করে তাকে দেওয়া হলো। মাদানী চিনে দর্শক শ্রোতা, বাবার খিদমত করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে সে 1 দিনারের বরকতে কত নিয়ামত পেয়েছে। এমন একটি ঘটনা সূরাতুল বাকারাতেও রয়েছে, প্রসিদ্ধ ঘটনা। আপনারা জানেন সূরাতুল বাকারা, বাকারা এই জন্য বলা হয় বাকারা আরবি শব্দ, এর অর্থ হচ্ছে গাবি। যে একটা ছেলে তার মায়ের খেদমত করতো, মায়ের খেদমত করার কারণে তার কাছে এমন একটা গরু ছিল পুরো পৃথিবীতে যেই গরু আর ছিল না। তারপর তাকে যেটা হলো যে গরুর যেই চামড়া ছিল, চামড়া ভর্তি করে স্বর্ণ তাকে দেওয়া হয়েছিল। প্রসিদ্ধ ঘটনা। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, বাবা এবং মায়ের মর্যাদা অতুলনীয়, এবং তাদের খিদমত করলে আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে নিয়ামত আসে, বরকত আসে, আল্লাহ পাক রব্বুল আলামিনের রহমত হয়। যেটা আমরা শুনেছি, আমরা হালাল উপার্জনের একটা ঘটনা আমরা জানতে পারি যে যেই জিনিসটাই হোক ওটা যদি হালাল হয় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন ওটার মধ্যে বরকত দান করেন। আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেন
বাবা মার খিদমতকারী খাদিম হিসাবে কবুল করে আমরা যেন মা বাবার খিদমত করতে পারি এবং পাশাপাশি আমরা যেন হালাল উপার্জনও করতে পারি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের মা বাবা যারা জীবিত আছেন তাদেরকে সুস্বাস্থ্য সুদীর্ঘ নেক হায়াত দান করুক, এবং যারা ইন্তিকাল করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের পিতা মাতাকে যেন বিনা হিসাবে জান্নাতুল ফিরদাউস নসিব করুক। মাদানী চ্যানেল দর্শক শ্রোতা, সময় শেষের দিকে বিদায় নিচ্ছি, ইনশাআল্লাহ তাআলা আবারও দেখা হবে নতুন একটি পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, মাদানী চ্যানেল দেখতে থাকুন। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাল্লাম।